ইমাম বুখারী বলেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে তার কবরের ডান পাশ থেকে মাটি সরে যাবে। আল্লাহ তাআলা ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও যখন কবরে যাবে কবরের ডান পাশ থেকে মাটি সরে যাবে, ওর কবর থেকে আমার রাসূলের রওজা মোবারক থেকে তার কবর পর্যন্ত জান্নাতের প্রশস্ত রাস্তা বের করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন বুকে হাত দিয়ে বলতে বলে বলেন তো দেখি কারা কারা মৌতকে সামনে নিয়ে চলেন? কাপড়ের কাপড়, হাতি, কবর, হাসর, মিজান, আল্লাহ তার রাসূলের সন্তুষ্টপূর্ণ কাজের জন্য কারা কারা চলেন? হাত তুলেন দেখি। আমার মনে হয় 99% লোক ফেল করবে। আজকে মরণের কথা স্মরণ নেই, মরণ ভুলে গিয়েছি, দৌড়াচ্ছেন কোথায়? এই তো অল্প কিছু পথ বাকি, এরপরেই মরণ, তারপরে আপনার জানাজা, এরপরেই কবর। মা কুনতা তাকুনু ফি হাজা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হবে রাসূলের শানে, রাসূলের সুন্নাতি মানি নাই, রাসূলের তরিকত আমরা অনুসরণ করি নাই। আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযু। আমার উম্মতি আমার নবী যেটা দিয়েছেন আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। যেটা করতে নিষেধ করেছেন ওটা ছেড়ে দাও। যেটা আলেম ওলামা বলছিলেন প্রথমে বলেছিলেন যে ছেড়ে দিলেও সব, আর যেটা করতে বলেছিল ওটা করলেও সব। ছেড়ে বলি সুবহানাল্লাহ। হাজিরি আলোচনার আমি আপনাদের অনুরোধ করব, আজকে বিশ্ব জুড়ে একটা চক্রান্ত চলছে। চক্রান্তটা কি? চক্রান্ত নামাজকে নিয়ে নয়, রোজাকে নিয়ে নয়, হজকে নিয়ে নয়, যাকাতকে নিয়ে নয়, দান সাদকাকে নিয়ে নয়, মা বাবার সেবা যত্ন নিয়ে নয়, ইসলামের সব নিয়ে নয়। সারা বিশ্ব জুড়ে একটা চক্রান্ত চলছে। শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কেমন করে খাটো করা যায়, এই চক্রান্ত বিশ্ব জুড়ে চলছে। ঠিক। আল্লাহ নবী আল্লাহ পাক সবানে পবিত্র রাসূলে কোরআনের মধ্যে বলেছেন যে ঈমানকে হেফাজত করেন কোন জিনিস? নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হয়নি। রাইসুল মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ওয়াতুআসসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। ঈমানকে হেফাজত করেন, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলা হয় না। ঈমানকে হেফাজত করেন, টিকিয়ে রাখেন, ওয়াতুআসসিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। নবীর প্রেম, মুহাব্বত, আদব, তাজিম, তাকরীম। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের বিশাল ব্যাখ্যা করতে গিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, পাঁচটা জিনিস ঈমানকে মজবুত করে ধরে। কোন পাঁচটা জিনিস? রাসূল, আহলে বায়াত, পাক পঞ্চায়েত, সাহাবায়ে কিরাম, ওলি আউলিয়ায়ে কিরাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, দান সাদকা আমল, এই যে মিলাদ মাহফিল করছে এটা আমল, ভালো কাজগুলো আমল। আর ঈমান কি? ঈমান হচ্ছে মুস্তাফার প্রেম, আদব, মুহাব্বত, তাজিম। কথা বলেন ঠিক কি না? ঠিক। ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বললেন, ওমর তুমি ততক্ষণ পর্যন্ত নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জীবনের চাইতে, তোমার নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারবা। জোরে বলি সুবহানাল্লাহ। টাকা পয়সা, অর্থ করে, ধন সম্পদ, বাবা সমস্ত কিছু তেমন কি তোমার নিজের নাস আসবাই নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসার নাম হচ্ছে, আদবের নাম হচ্ছে, মুহাব্বতের নাম হচ্ছে ইমান। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমার রাসূলের মিল্লাতে যেন এই বান্দাকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। অহংকার করছেন কেন? অহংকার সব কিছু শেষ করে দেয়। আজকে বললে কালকে হবে 2 দিন। অনেক কবরের বাস কিন্তু তাজা থাকে। বাসের নিচের মানুষটা কিন্তু পচে যায়। কথা বল ঠিক কিসের এত অহংকার? অহংকার তো দুইজনের সাথে, একজন আমার আল্লাহ, একজন আমার নবী মুস্তাফা কামলিওয়ালা। কথা বল ঠিক। অহংকার করবেন না, হিংসা করবেন না। আল্লাহ আমাদের সকলকে হিদায়াতে কামেল নসিব করুক, একটা কাসাব থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। করে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।